আজকে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, শরীরও ভালো না, আর ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। আজকে লতি রান্না করব। লতিগুলাকে কেটে নিয়েছি, ধুই নাই লতিগুলা, না ধুয়ে এই লতিগুলার মধ্যে এভাবে লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে এভাবে মানে মিশিয়ে রাখবো, এভাবে এভাবে মাখিয়ে রাখবো লবণ দিয়ে, ধুই নাই। তারপরে 10 মিনিট পর এভাবে মানে ঢেকে রাখবো, 10 মিনিট পর এগুলো ধুয়ে নিব। হাতে একটা পলিথিন বেঁধে তারপরে যেগুলো এমনি কষিয়ে তারপর ধুয়ে নেব। এই দেখো কত জল উঠেছে, বুঝছো? হাতে কিন্তু পলিথিন বেঁধে নিও, না হলে হাত চুলকাবে। এই জন্য আমি হাতে পলিথিন বেঁধে তারপর ই করেছি, মানে কষলিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নিব। এগুলোকে এই যে ধুয়ে নিব, এই যে কালো জলটা চলে যাবে, গলাও চুলকাবে না। এই যে লতিগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, আর তার জন্য রান্না করব হচ্ছে শুটকি দিয়ে। এই যে শুটকিগুলো বেটে নিব, এগুলো বড় শুটকি তো এই জন্য কাটা লাগবে, এই জন্য বেটে নিব। আর তার জন্য কাঁচা লতিটা রান্না করার জন্য কাঁচামরিচ মানে বেটে রাখছি, আর একটু অল্প একটু রসুন থেতো করে রেখেছি, আর একটু বেটে রেখেছি। এখন শুটকিটাকে বেটে নিব। শুটকিটা বেটে নিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম। থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দিব, দিয়ে রসুনটা লাল হয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো দিব। রসুনটা লাল হয়ে আসছে, শুটকিটা দিয়ে দিব। শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুনটা ভাজা হয়ে এসেছে, রসুন আর শুটকিটা ভাজা হয়ে আসছে। এখন এটা একটু অল্প জলে হলুদ আর কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে লতিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য লতিগুলো একটু ঢেকে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখি ঢাকনা খুলে লতিগুলো হয়েছে কিনা। হয়ে আসছে। এখন আর ডাকবো না, না ডেকে রান্না করবো। বেশি ডাকলে লতি গলে যাবে, তাহলে আর সলা সলা থাকবে না। রসুনটা যে আবার একটু বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিব, দিয়ে লতিগুলোর সাথে মিশিয়ে দিব। লতিটা হয়ে আসছে, দেখো লতিগুলো নরম হয়েছে এবং কি সলা সলা রয়ে গেছে, একটাও ভাঙা নেই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিই। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটাকে তোমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, ছোট চিংড়ি দিয়ে রান্না করতে পারো। আমি আজকে আমাদের ঘরে চিংড়ি মাছ ছিল না, শুটকি ছিল, তাই শুটকি দিয়ে রান্না করলাম। লতি দিয়ে শুটকি দিয়ে খেতে তো সেই ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে।